এমন পালং শাক যদি ভাতের সাথে থাকে তাহলে নিমিষেই হচ্ছে যে 1 প্লেট ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হচ্ছে যে পালং শাক ভাজি করা যায় খুব সহজে। আমি এরকম হচ্ছে যে 3 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে বালু থাকলে হচ্ছে যে শাকগুলো খাওয়া যাবে না। আমি একটি প্যান বসিয়ে হচ্ছে যে শাকগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখতে দেখা যাচ্ছে অনেকগুলো শাক, বাট এগুলো হচ্ছে মিশে একদম কমে যাবে। আমি একটু লবণ দিয়ে হচ্ছে যে ঢাকনা দিয়ে দিয়েছি, যদিও পালং শাক থেকে অনেকটা পানি উঠবে। আর এখন হচ্ছে যে আমি কয়েকটা কাঁচামরিচ হচ্ছে ফালি করে দিয়ে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে পালং শাক থেকে অনেকটা পানি উঠে অলরেডি শাকটা হচ্ছে যে সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি একটা আলাদা বাটিতে হচ্ছে যে শাকগুলো উঠিয়ে নিব। এখন আবার হচ্ছে যে আমি প্যানটা ওই একই প্যান আমি আবার বসিয়ে দিব, দিয়ে হচ্ছে যে একটু তেল দিয়ে একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা হচ্ছে যে যার মতো করে দিবেন। শুকনো মরিচটা দিলে হচ্ছে যে শাকের স্বাদটাই হচ্ছে যে অন্যরকম হয়। এখন আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ এবং রসুনটা আমি খুব বেশি একটা হচ্ছে যে ব্রাউন করব না, একটু ব্রাউন হলে হচ্ছে যে আমি শাকটা দিয়ে দিব। এই যে আমি শাকটা দিয়ে দিয়েছি, মোটামুটি হচ্ছে যে আমার শাক হয়ে গেছে। ভালো করে শাক থেকে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন শাকে একদমই পানি নাই। এই যে আমার শাক রেডি, একদম ধোয়া উঠতেছে। এখন হচ্ছে জাস্ট খাবারের পালা। এই যে শাকটা আসলেই অনেক মজা হয়েছে। আর পালং শাকের গুণাগুণ বলে তো আর শেষ করা যাবে না। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন।